হে আমার প্রিয় বন্ধুরা, এখন বাজে 9:55 আর আমি চলে এসেছি টিকিট কাউন্টারে। টিকিটও কাটা হয়ে গেছে। চলো এবার প্ল্যাটফর্মে গিয়ে দেখি। টিকিট মূল্য তো 30 টাকা। এখান থেকে দেখে কি মনে হচ্ছে কারো চেনা চেনা এই স্টেশনটাকে? সামনে দেখলে কি কিছু বুঝতে পারছো? কিছু মনে হচ্ছে কি যে কোথায় এটা হতে পারে? আমাকে সামনে গিয়ে বাম দিকে ঘুরতে হবে, সেটা মাটির নিচ দিয়ে উঠতে হবে উপরে, মানে সিঁড়ি আছে বা লিফট আছে। প্ল্যাটফর্ম অনেক উপরে আর টিকিট কাউন্টার অনেক নিচে। চলো কোন দিকে যাওয়া যায়, সুবিধা কোনটা হচ্ছে। इधर का मजा ले ले। ओके गो। তো খুলে গেল স্টেশনের গেট। এবার দেখো উপরের নাজারা। তো যাই হোক, এটা হচ্ছে নিউ ফারাক্কা জং, বলে দিলাম আর কি। স্টেশনে কেউ নেই, শুধু ফাঁকা আর ফাঁকা। যখন ট্রেন আসে তখনই লোক থাকে, বাদ বাকি কেউ নেই। আমার গাড়ি ঢুকে গেল। চলো ঝটপট উঠে পড়ি, তারপরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ। মজার জিনিস একটা, এদিকটা জলে জল, দেখলেই মানে কেমনই একটা ব্যাপার আর কি। তো যাই হোক, অনেকটা জল শুকিয়ে গেছে, এখন জল নেই আর কি। তো দেখলে আমি ফাইনালি মালদায় পৌঁছে গেছি, এমনকি স্টেশনের বাইরে আসলাম। এখানে অনেক লোক বসে আছে গাছের নিচে। তো এই জায়গাটা আমাদের খুব সুন্দর জায়গা একটা, মালদা স্টেশনের নিচে বসার জন্য। আর ওই দিকে দেখতে পাচ্ছি আমাদের কিছু চেনা পরিচয় লোকেরা চলে আসছে। হয়তো একই গাড়িতে আসলাম কিন্তু বুঝতে পারিনি। তো যাই হোক, ওরা যাবে পরে, আমি এগোলাম, কারণ আমাকে যেতে হবে আমার আরেক বাড়িতে। নাহলে ওখান থেকেই একসঙ্গেই চলে যেতে পারতাম সবাই মিলে সেই গ্রামের বাড়ি, কিন্তু একসঙ্গে যাওয়া হলো না। আমি যাব বিকেলে। তো এখন ঢুকছি আমরা, ঢুকবো এখন আমরা মালদা রথবাড়িতে। তো চলে এলাম রথবাড়ি। এখান থেকে নেমে আমাকে নারায়ণপুরের অটো ধরতে হবে। সো লেটস গো।
তো পৌঁছে গেলাম। এবার নেমে ওই সামনে দেখা যায়, দেখো ওই যে কালার দেখেই বুঝতে পেরেছো আশা করি। চলো পার হয়ে যাই আগে, তারপরে বলছি। চলে এসছে বেচারা, বেচারা বেচারা। কি ভাই উপরে কি করেছে এগুলো? হ্যাঁ मेरी जिंदगी ले रे, ओके ले रे। চলে আসলো ভাই মালদা। ব্যাপারটাই আলাদা, এখানে শান্তি, একদম শান্তি, অনেক শান্তি। আরে क्या बात करता जी। ओह आह आह মজা, শান্তি মানে অনেক শান্তি। মনে হচ্ছে কতদিন পর আসলাম। চলো উপরে কি করছে সব দেখি। শম্ভুদা কই? আরে এই দেখো আমার জন্য কি রেখেছে, বাবা। আগে খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া, এসেই খাওয়া। ও নো, ভূত বাংলো পুরো চেঞ্জ, কাপড়াই কাপড়। হ্যাঁ, একবার রাজত্ব ছাড়লে যা হয়। এক্সচেঞ্জ হবে, কিছুটা এখানে থাকবে, কিছুটা ওখানে, আর কিছুটা বাড়ি। এবার আমি স্নান করি, স্নান করার পরে আবার দেখা হবে। ফাইনালি রেডি, চলো এবার খাওয়া দাওয়া। মুখে একটু শরম নেই। ভাই অনেক হলো, থাকা বসা খাওয়া, আনন্দ মজা, ইয়ার তো আবারও বেরিয়ে পড়ছি, সব কিছু ছেড়ে ছুড়ে আমাকে রাখতে এসছে।
তো চলে আসলাম আমাদের স্ট্যান্ড, নিমবাড়ি স্ট্যান্ড। এখান থেকে আমাকে হেঁটেই যেতে হবে। এই আমাদের গ্রাম্য পরিবেশ। তো এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি। ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, সাথে থাকবে। থ্যাংক ইউ।